শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হল ভরতনাট্যম সন্ধ্যা। দেশের অন্যতম নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ভরতনাট্যম নৃত্যের বিভিন্ন ধাপ ও ধারার পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। ভরতনাট্যম আমার করতে অনেক ভালো লাগে। আমার নাচ অনেক প্রিয়। আমি 3.5 বছর থেকে নাচ শিখছি। আমার নৃত্য খুব প্রিয়। ভরতনাট্যম, কত্থক, শিবলি স্যার, নিপা মিস, ববি স্যার সবার কাছ থেকে ছোটবেলা থেকে শিখি। এটা সাডেনলি ছিল, আমরা খুব চটজলদি এগুলো করেছি অ্যান্ড হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে এবং লাস্টের যে নাচটা ওটা অনেক সুন্দর হয়েছে। মানে পুরো অনুষ্ঠানটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর নৃত্যাঞ্চলে এরকম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। তাল, লয়, মুদ্রা আর অভিব্যক্তির মুগ্ধকর উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল ভরতনাট্যম সন্ধ্যা। নৃত্যাঞ্চলের বিশেষ এই আয়োজনে একদিকে যেমন তুলে ধরা হয়েছে ভরতনাট্যমের শৈল্পিক সৌন্দর্য, তেমনি সম্মান জানানো হয়েছে এ নৃত্যধারার নিবেদিত প্রাণ 3 নৃত্যগুরুকে। তারা হলেন আনিসুল ইসলাম হিরু, বেলায়েত হোসেন খান এবং ডক্টর সৌমা মুমতাজ। আমার কাছে আজকে এই সম্মাননা দেওয়া হলো, তাতে আমার কাছে মনে হয়েছে একটি ছাদের তলায় এক ঘর থেকে অন্য ঘরে নেওয়া। এই জন্যই বললাম যে নৃত্যাঞ্চলের সঙ্গে আসলে আমার খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দীর্ঘ সময় কাজ করেছি, আমি জানি যে এই দুজন নাচের জন্য ভাবেন, নাচ নিয়ে ভাবতে চান, ভাবাতে চান। সেজন্যই সম্ভব হয়েছে আসলে একটা এত বড় প্রতিষ্ঠান, 2টো ব্রাঞ্চ খোলা, কথা নয়। এবং আজকে একটা পুরো অনুষ্ঠান। আর আরেকজনের কথা না বলে পারছি না, গোলাম মোস্তফা বাবু, যার পরিচালনায় আজকের অনুষ্ঠানটি হবে। আমাদের মনে হয় যে হাতে এবং মনে আমি নৃত্যাঞ্চলকে এবং নৃত্যাঞ্চলের যারা কর্ণধার শামিমা নিপা এবং শিল্পী মোহনকে আমার অন্তঃস্থ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পুষ্পাঞ্জলি থেকে তিল্লানা আর মঙ্গলামের সমাপ্তি, ভরতনাট্যমের পুরো যাত্রা পথে যেন উঠে এসেছে এই মঞ্চে। নৃত্যাঞ্চলের আয়োজনে ভরতনাট্যম সন্ধ্যা হয়ে উঠেছিল শাস্ত্রীয় নৃত্যের এক বর্ণিল উৎসব। নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় নৃত্যকে আরও জনপ্রিয় করে তুলতেই এমন প্রচেষ্টা বলে জানিয়েছেন তরুণ ভরতনাট্যম নৃত্যশিল্পী ও এই আয়োজনের নৃত্য পরিচালক গোলাম মোস্তফা ববি। আমাদের নৃত্যাঞ্চলের পরিবেশ পরিচালনায় এটাই প্রথম আমাদের ভরতনাট্যম। আমার মনে হয় বাংলাদেশে এটা প্রথম যে আমরা পুরো ভরতনাট্যমের মারগামটা কমপ্লিট করতে পেরেছি। তারপরেও আমরা অনেকগুলো আইটেম আছে যেগুলো মারগামের থেকেও বেশি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছি যে একটি শুদ্ধ ক্লাসিক্যাল নাচের মারগাম, ভরতনাট্যমের একটা মারগাম পুরোপুরি কমপ্লিট করার জন্য। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন দেশের নৃত্য জগতের 2 পুরোধা শিবলি মোহাম্মদ ও শামিমা নিপা। রজত জয়ন্তী উদযাপনের সমাপনী আয়োজন হিসেবে আগামী আগস্টে শিশুদের ছড়া গান ভিত্তিক নৃত্য প্রযোজনা ছড়া ছন্দে নৃত্যমালা মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন তারা। 3 বছরের বাচ্চা থেকে শুরু করে আমাদের একদম ডিপ্লোমার বাচ্চাগুলো কি অবলীলায় নাচার সাহস করলো, এগুলো আমাদের অনেক বেশি তৃপ্তি দেয়, আমাদের অনেক বেশি সাহস যোগায়। আর নাচ যে একটা সাধনার বিষয়, এই অনুষ্ঠানগুলো না দেখলে কেউ বুঝতে পারবে না। এত বাচ্চা নিয়ে এত সুশৃঙ্খল, এত চমৎকার একটা সন্ধ্যা, সত্যি আমি খুব অহংকার করি আমি আজকে নৃত্যাঞ্চলের একজন পরিচালক হিসেবে যে আমার প্রতিষ্ঠানের আমারই সন্তানের মতো সব বাচ্চারা এত চমৎকারভাবে শুদ্ধ নাচের চর্চা করছে, শুদ্ধ নাচ শিখছে এবং এই যে ওদের মধ্যে রুচিবোধ তৈরি হচ্ছে। শুদ্ধ নৃত্য চর্চার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মে রুচি, সৃজনশীলতা আর শিল্পবোধের বিকাশ ঘটবে, যা অসাম্প্রদায়িক ও সংস্কৃতি মনস্ক বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নৃত্যাঞ্চল সংশ্লিষ্টদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।